আরাম পাইতেছে, ভালো লাগতেছে। প্রথম অবস্থায় কিন্তু এরকম ভালো লাগছে না, সে ব্যথা পাইছে। ভাবি নিয়ে কত পরিকল্পনা করে, পরে যখন এরকম হয় তখন আসলে খামারের মন মানসিকতাও ভালো থাকে না। ইনশাআল্লাহ আমি এটা দিয়া ফলাফল পাইছি। অনেক খামারে এগুলি ব্যবহার করে, আর অনেকে এগুলি জানে না। যারা জানেন না তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এখানে কিন্তু শক্ত হয়ে গেছে, দেখছেন? এখানে গোটার মতন হয়ে গেছে, আর বান্দা দেখেন অবস্থা, মানে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, সকলে কেমন আছেন? যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে এরকম একটি দৃশ্য কিংবা এরকম জিনিস আপনাদেরকে দেখাবো আমার খামারে। আসলে কি বলবো মানুষের কথা, যে বদনজর এরকম একটা জিনিস যা একটা খামারি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। আর বদনজরটা আপনারা সকলে জানেন, চোখ লাগা যেটারে বলে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমার একটা গাবি মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে ওর নামায়া শেষ মুহূর্তে। এখন খালি বাচ্চা আসবে ইনশাআল্লাহ। পূর্বেই যে ওর মধ্যে যে একটা সমস্যা হয়েছে, কি সমস্যাটা হয়েছে এবং আমি এটা পরে আমি কি কাজগুলি করব এবং এটার মধ্যে কি ঔষধ প্রয়োগ করতে হবে, এটা কেন হয়েছে এটা বলছি। ওই যে বদনজরের কারণে এরকম হয়েছে। তা আসেন আপনাদেরকে দেখাই। এখন থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরকম অনেক সময় দেখা গেছে যে ওই আপনাদের গাভী হইতে পারে, এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা মনে করবেন যে এটা দুধের কারণে এরকম হয়েছে, তবে না। এই যে দেখেন ওরের যে অবস্থা, এই যে দেখেন এখানে কিন্তু শক্ত হয়ে গেছে, দেখছেন? এখানে গোটার মতন হয়ে গেছে, আর বান্দা দেখেন অবস্থা, মানে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তার মানে এটার ভিতরে পুজের মতন হয়ে গেছে, মানে দুধটা নষ্ট হয়ে পুজের মতন হয়ে গেছে। এটা চোখ লাগার কারণে হয়েছে। বদনজরে কিন্তু মানুষের যে ক্ষতিটা হয় এটা আপনাদেরকে দেখায়। আর এটা কি পরিচর্যা করব এবং কি ঔষধ প্রয়োগ করবো আর এটা কি করতেছি এখন দেখাবো। আব্বা আমার সাথে আছে, আব্বা এটা বের করবো ইনশাআল্লাহ। আসেন দেখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, এই পাশে দেখছেন? হয় লাথি মারবো, সাবধান। এটা একটা ব্যথা আছে অবশ্য। দেখেন অবস্থাটা দেখেন, মানে গরুর ব্যথা লাগতেছে। নাকের ধরে ভালো করে ধরেন। একটা টান দেননি প্রথম। ব্যথার কারণে ধরতে দিচ্ছে না। হম যে দেখেন প্রথম অবস্থায় কিন্তু আপনার যে ভিতরে যে ময়লা এটা বের করতে হয়েছে, অবশ্যই ওইভাবে দিতেছে না গরু। আর এখন বরফ দিয়া ডলা দেওয়া হচ্ছে, মানে বরফ লাগানো হচ্ছে যেন ওই গরম, প্রচন্ড গরম কুয়াশায়। এখন করণীয় হচ্ছে আপনার একটু পর পর দৈনিক 3 থেকে 4-5 বার অন্তত পানি মারতে হইব বেশি করে। আর বরাতটা দিতে হইব দৈনিক 2 থেকে 3 বার। দিলে এই গরু আরাম পাবে, আর এটা আস্তে আস্তে নরম হবে আর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন সকলে। আর পরবর্তীতে কি করা হচ্ছে সেটা আপনারা দেখবেন, এখানে কি লাগানো হবে। দেখেন অবস্থাটা কি হয়েছে। 3-4 দিন এরকম পরিচর্যা করতে হবে, তার কষ্ট করতে হবে অবশ্য। খামারি
আসলে কত কষ্ট করে একটা খামার নিয়ে, একটা গাভী নিয়ে কত পরিকল্পনা করে, পরে যখন এরকম হয় তখন আসলে খামারের মন মানসিকতাও ভালো থাকে না। বাবাই বাবার সাথে ঠান্ডা। বরাদ দিয়া পুরা ওই মেসেজ করতে হইতাছে। দশ নজর তো অবশ্যই মানতে হইব যে এটা সত্য। এই জন্য খামারে অপরিচিত লোক ঢোকা আসলে দুধ খামারে নিষেধ দেওয়াই প্রয়োজন আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে সাথে সাথে বলা যে আপনারা সকলে যারা খামারে আছেন মাশাআল্লাহ বলেন। যে দেখেন একটা কত কষ্ট করা হচ্ছে, আর কত পরিশ্রম, কষ্ট এবং সময় ব্যয় হচ্ছে। এখন দেখেন ওর মধ্যে যে ওষুধটা দেওয়া হবে সেটা আব্বাই অবশ্য বানাইবো, একটু দেখতে থাকেন, আমি বলতে থাকি কি ওষুধটা প্রয়োগ করব আর কিভাবে প্রয়োগ করব। আপনাদেরকে আগে এইভাবে দেখানো হয়েছে না, আজকে পঙ্খানুভাবে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। যদি এরকম হয় যে অবশ্যই আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারেন, দ্রুত গতিতে সুস্থ হবে এবং দ্রুত গতিতে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি এটা দিয়া ফলাফল পাইছি। অনেক খামারে এগুলি ব্যবহার করার, অনেকে এগুলি জানে না, যারা জানেন না তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা হচ্ছে কুরফুল, পরিমাণ মতো কুরফুল দেওয়া হচ্ছে, পরবর্তীতে দেওয়া হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়া দিয়া এই কুরফুলটা একসাথে মিক্সার করতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হইব। যে দেখেন কিভাবে মিক্সার করা হচ্ছে, আপনারা আজকে সামনাসামনি সরাসরি দেখতে পাচ্ছেন। এবং মুড়ের মধ্যে কিভাবে মেসেজ করা হয় যে যে জায়গাটা সমস্যা এটার মধ্যে কিভাবে দেয় এবং সমস্যা ছাড়াও কি অন্য জায়গায় দেওয়া যায় কিনা সেটা একটু দেখেন। এখন যেহেতু বরফ দিয়ে আগে মেসেজ করতে হয়েছে, যে পানিগুলো আছে এগুলি ভালো করে পরিষ্কার নিতে হবে, ভালো ন্যাকড়া দিয়া এই যে পরিষ্কার করে নিলাম। এখন দেখেন কি করা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন একবারে পুরা উড়ের মধ্যে দেন, সারা উড়ো এই চারটা আরো হাত দেন। দেখেন কিভাবে মেসেজ করা হচ্ছে। পরিমাণ মতন যদি এভাবে আপনারা বানায় নিতে পারেন এবং এটা অন্তত 3 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন, তা আমি মনে করি যেটা খুবই কাজ করবে এবং আমি কার্যকরী পাইছি আলহামদুলিল্লাহ। দ্রুত গতিতে সুস্থ হওয়ার এটা একটা বড় ওষুধ, অল্প খরচে, একবারে অল্প খরচে খুবই ভালো মানের। আমি মনে করি এটা খুবই কাজ করে, এই জন্য আমি ভালো মনে করি। এটা আমি আমার খামারে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। প্রত্যেকটা গরু যখনই এরকম সমস্যা হয়, ম্যাস্টাইটিস হয়, এই সমস্যার কারণে কিন্তু আমি এই ওষুধটা প্রয়োগ করে থাকি। দেখেন কিভাবে মেসেজ করা হচ্ছে। এদিকটা এই যে উত্তর দেন না, দেখেন আমিও দিতেছি এদিকে সুন্দর করে দেখেন গরু আরাম পাইতেছে, ভালো লাগতেছে। প্রথম অবস্থায় কিন্তু এরকম ভালো লাগছে না, সে ব্যথা পাইছে, কিন্তু এখন দেখা গেছে যেহেতু বরফ দিছি এবং তার এটা কিন্তু ব্যথারও খুবই কার্যকারী, একবারে একটা খুবই কার্যকারী ওষুধ। এই যে দেখেন এইভাবে যদি মেসেজ করা যায়, অল্প সময়ে যে চাক্কা থাকে ভিতরে যে দলাগুলি থাকে, এই দলা অবশ্য থাকে না। অবশ্য আমি এটা ব্যবহার করি 2 থেকে 3 দিন, 5 দিন ঠিক নেই, ওরের সাথে সম্পর্ক অনেকটা নরম হয়ে গেছে যেভাবে। হ্যাঁ
ভরা। দেখলেন, অবশ্য যদি যদি আপনাদের খামারে এরকম হয় তে এইভাবে আপনারা ওষুধ প্রয়োগ করতে পারেন আর বেশি করে পানি দিতে পারেন, বরাদ বলতে পারেন। তা আমি মনে করি আপনাদের খামার ভালো থাকবে, সুস্থ থাকবে। এই কাজগুলি করলে অল্প খরচে আপনারা এই কাজ করতে পারেন। সেই পর্যন্তই। আমার গাভীর জন্য দোয়া করবেন। অবশ্যই এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাচ্চা হবে। দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।